কতটা পথ পাড়ি দিলে সফল হওয়া যায়, এ প্রশ্ন সবসময় আমাদের মনে ভিড় করে। সাফল্য কি শুধু ধনী আর গরিবেই সীমাবদ্ধ? না, সফল ও অসফল ব্যক্তির মধ্যে সুস্পষ্ট কিছু পার্থক্য আছে। প্রকৃত অর্থে সাফল্যের পেছনে থাকে বহুমাত্রিক প্রচেষ্টা। সাফল্য এবং ব্যর্থতা যেহেতু পাশাপাশি হাঁটে, তাই আপনি না চাইলেও ব্যর্থ হবেন। সফল মানুষেরা শুধু জন্মসূত্রে কিংবা ভাগ্য বলে নন, তাদের সাফল্যের পেছনে থাকে বিস্তর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় ও ঝুঁকি গ্রহণের গল্প। আদতে একজন মানুষ জীবনে কতটা চড়াই উতরাই পথ অতিক্রম করেছেন, সাফল্য পরিমাপে সেটি বড় বিবেচ্য। সাফল্য তো শিশুর হাতের মোয়া নয়, শপিং মলেও পাওয়া যায় না। সাফল্য হলো অর্জনের বিষয়। কোটি কোটি মানুষ সারা জীবন হাহুতাশ করেন সাফল্যের দেখা না পেয়ে। আবার সাধনা আর সংকল্পের জোরে সাধারণ মানুষও অসাধারণ হয়ে ওঠেন। ইতিহাসের স্মরণীয় বরণীয়দের দিকে তাকান। তারাও আপনার আমার মতোই পৃথিবীর আলো হাওয়ায় বেড়ে ওঠা মানুষ, ভিন্ন গ্রহের আগন্তুক নন। শুধু প্রতিদিনের প্রচেষ্টা আর সাধনায় তারা ছাড়িয়ে গেছেন আমাদের। উদ্যোগ নিলে আপনিও পারবেন একদিন তাদের দলে নাম লেখাতে। সফল মানুষদের নিয়ে গবেষণার শেষ নেই। ভিন্ন পেশা, ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, এমনকি তাদের ভালোবাসা, অনুপ্রেরণার জায়গাগুলোও ভিন্ন। কিন্তু একটি ক্ষেত্রে তাদের দারুণ মিল: অর্জন ও বর্জন। অর্থাৎ কি অর্জন করব আর কি বর্জন করব। সাধারণ মানুষের তা কিছুটা জানা থাকলেও কোনো পরিকল্পিত ছবি থাকে না। অন্যের সাফল্য লাভের কাহিনী আমরা বিপুল উৎসাহ নিয়ে পড়ে, শুনে, দেখেও নিজেদের জীবনের উন্নয়নে তার কণা মাত্র প্রয়োগ করি না। আমরা অন্যের ভালো মন্দ অভ্যাস নিয়ে চর্চা করি, কিন্তু নিজেদের ভালো অভ্যাস গড়ে তোলা, মন্দ অভ্যাস এড়িয়ে চলার কোনো পথ নির্দেশ দেখেও দেখি না। জেনে নিন সফল হতে গেলে কি কি খেয়াল রাখতে হবে। চাই মনের দৃঢ়তা, আত্মবিশ্বাস। নিজের শক্তিমত্তা, সক্ষমতা, যোগ্যতার প্রতি দৃঢ়তা অটুট আস্থার অন্য নাম। আত্মবিশ্বাসের অভাবে মনের মধ্যে দোলাচল, ব্যর্থতার আশঙ্কা কাজ করে। কোনো কাজে ব্যর্থ হওয়ার পর ধরেই নিই আবারও ব্যর্থ হব, তাই পিছিয়ে যাই। ভেবেও দেখি না যে সব কারণে আগের বার ব্যর্থ হয়েছিলাম তা এখনো আছে কি না, অথবা সেগুলো দূর করতে পারি কি না। আমরা হার মেনে নিই, ধরেই নিই যে পরিস্থিতির নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। কিন্তু নিজের সমস্ত সামর্থ্য উজাড় করে যদি পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করি, তাহলে অবশ্যই তা সম্ভব। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হওয়ার এই অসীম প্রত্যয় আত্মায় ধারণ করাই হলো আত্মবিশ্বাস। আপনিও যদি জ্ঞান বা দক্ষতার অভাবে ব্যর্থ হয়ে থাকেন, নতুন করে শিখে আবার শুরু করুন, সফল হবেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, কাজটা গুছিয়ে নিতে পারবেন। নিজেকে নিজে সব সময় বলুন, আমি দক্ষ, আমি সেরা, আমি যা পারি তা আর কেউ পারে না। আত্মবিশ্বাস গড়ে তুলতে ম্যাজিকের মতো কাজ করে এই ধরনের প্রার্থনা। আত্মবিশ্বাসীরা মনের দৃঢ়তায় দ্রুত যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং তা বাস্তবায়নে সর্বদা তৎপর থাকেন। তারা সহজেই সমাজে আস্থা অর্জন করেন। আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে কাজটি হয় নিখুঁত, নির্ভুল ও কার্যকর। নিজের প্রতি আস্থা রাখুন। জীবনে যে সমস্যাই আসুক এবং তার কারণ যাই হোক, তা পরিবর্তন করার দায়িত্ব নিজের কাঁধে নিতে শিখুন। যদি কোনো ব্যর্থ হন, তবে ভাবুন কি কি ভুল ছিল, নিজেকে আবার প্রস্তুত করুন। চাই কল্যাণকামী ও ক্ষমাশীল মন।
খেয়াল করবেন, সফল ব্যক্তিরা সর্বদা সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে ও ভাবনায় জড়িয়ে থাকেন। তিনি নিজের জন্য যা প্রার্থনা করেন, একই প্রার্থনা সাধারণের জন্যেও করেন। সর্বদা তাদের জ্ঞানকে ছড়িয়ে দিতে চান। সেই সঙ্গে সব কিছুই তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা মানুষকে খাটো করে না, বরং আরও সম্মানিত করে। তারা বিশ্বাস করেন, কারোর ওপর রাগ করলে আখেরে তা উন্নয়নেরই পরিপন্থী। কারণ রাগ, বিদ্বেষ, ক্ষোভ মনকে হতাশ করে, কাজের গতি রোধ করে। অতএব দেশের সেবা, দশের সেবা, এই কল্যাণকামী মনোভাব আর রাগ এড়িয়ে ক্ষমা করার ক্ষমতা যদি আপনারও গড়ে ওঠে, তাহলে সমাজের কাছে আপনিও সম্মানিত হবেন। চাই কাজের প্রতি দায়িত্ববোধ, অর্থাৎ দায়বদ্ধতা। ভাবুন তো, ছোটবেলা থেকে কত রকম স্বপ্ন নিয়ে আমরা বড় হই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে যায়। ভেবে দেখেছেন কেন এমন হয়? তার আগে ভাবুন, আপনি কি যে কোনো কাজকেই শ্রদ্ধার চোখে দেখেন? যে কোনো কাজের প্রতি সমান নিষ্ঠাবান? কাজের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন? কথায় আর কাজে সমতা রাখেন? সফল মানুষদের মতো আপনিও কি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী? তাহলে নিশ্চিত থাকুন, সফলতা আর দূরে নেই। মূলত সফল হতে হলে জীবন ব্যবস্থাপনায় এই পরিবর্তন খুবই জরুরি। চাই সকলের প্রশংসায় সদা পঞ্চমুখ। প্রশংসা শুনতে কে না ভালোবাসেন? আর প্রশংসা করতে তো কোনো খরচও নেই, খুব সহজ কাজ। তাই অন্যের প্রশংসা করার অভ্যাস গড়ে তুলুন। অন্যের ভালো কাজের স্বীকৃতি যত দিতে পারবেন, ততই নিজের মানসিকতার উন্নতি ঘটবে, কাজের স্বীকৃতি মিলবে। দেখেছি, যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও প্রায়ই অন্যের প্রশংসা করতে আমরা কার্পণ্য বোধ করি। কিন্তু সফল ব্যক্তিরা নিন্দা চর্চার পরিবর্তে সবসময় তার সহকর্মী বা চারপাশের মানুষজনের ভালো কাজ, প্রচেষ্টার প্রশংসা করেন, নতুন কাজে উদ্বুদ্ধ করেন। আপনিও অন্যের প্রশংসায় সদা পঞ্চমুখ থাকুন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, সহকর্মী বা প্রতিবেশীদের মধ্যে কার কি গুণ আছে তা নিয়ে আলোচনা করুন। মাঝে মধ্যে সেগুলো দিয়ে প্রশংসা বা ইতিবাচক মন্তব্য তৈরি করুন। তবে অন্যের ভুল ত্রুটি নিয়ে আলোচনা না করে বরং গঠনমূলক সমালোচনা করুন। তাতে সকলেরই লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। চাই প্রতিযোগী মন। আমাকে জিততেই হবে, আমি তো জিতবই। আমাকে পারতেই হবে, আমি তো পারবই। এমন লড়াকু মনোভাব, লড়াইয়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা কি আপনার আছে? প্রতিযোগিতার প্রতি নিষ্ঠাবান? জয় ছিনিয়ে আনার জন্য দিনরাত এক করে লক্ষ্যে অবিচল থাকতে পারেন? কিংবা বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, দুর্যোধনের সেই কঠোর বাণীর মতো আপনিও কি তেমন দৃঢ়? তাহলে জেনে নিন, আপনার জয় অবশ্যম্ভাবী। কারণ মনের জোর আর ইচ্ছাই এখানে সর্বশক্তিমান। যখনই কোনো নেতিবাচক চিন্তা মনে উদয় হবে, তখনই মনের জোরেই তাকে মন থেকে মুছে দেওয়ার জন্য আপনার ইতিবাচক চিন্তা শক্তিকে সর্বশক্তি দিয়ে কাজে লাগান। প্রতিদিন বলুন সেই ছড়াটা, 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার, একবারে না পারিলে দেখো শতবার। তথাকথিত বাধাগুলো মূল্যহীন, অহেতুক বলে উড়িয়ে সমাধানের পথ খুঁজে কাজটি করতে পারলেই আপনিও কিন্তু এ পৃথিবীর একজন সফল মানুষ।